কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা খুব প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সারা বাংলাদেশেই গরম পড়ছে, এখন বর্তমানে তাপমাত্রা খুব বেশি। এই মুহূর্তে আপনার প্রিয় কবুতরকে, প্রিয় পাখিকে, প্রিয় মুরগিকে, প্রিয় হাঁস মুরগির খামারে এবং গরু ছাগলের খামারে আপনারা কি করবেন, কি ওষুধ ব্যবহার করবেন, এই ব্যাপারে একটা জরুরি ভিডিও করব। ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন। আর বন্ধুরা, একটা বিশেষ সুসংবাদ হলো, আমার কৃষি টিভি ক্লাসিকে গত সপ্তাহে 50,000 সাবস্ক্রাইবার হয়েছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে যে 50,000 মেম্বার, 50,000 সদস্যের পরিবার হয়ে গেছে আমার চ্যানেলটি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে এগিয়ে যাচ্ছে। আশা করব এই মুহূর্তে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, খুব প্রয়োজনীয় ভিডিও, যারা মুরগি পালবেন, হাঁস পালবেন, কবুতর পালবেন, পাখি পালবেন বা এখন পালছেন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই মুহূর্তেই আপনি সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ফেসবুক ওয়ালেটে সেভ করে রাখুন। ইনশাল্লাহ শেয়ার করে রাখুন, ভালো আপনার প্রয়োজনে যে কোনো সময় কাজে লাগবে। কারণ আমার চ্যানেলে প্রায় 300 ভিডিও আছে, যেগুলা হাঁস মুরগি কবুতর বিভিন্ন পশুপালনের উপর প্রশিক্ষণ। ইনশাল্লাহ আজকের ভিডিও তেমনি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আমার হাতে আছে জিজ বেট, আমার হাতে আছে হাইড্রোসল, আমার হাতে আছে ইলেকট্রোমেন, আমার হাতে আছে গ্লোকোলাইট, আমার হাতে আছে ওজিং। একটা একটা করে আমি সব ওষুধের কথা বলবো, কারণ এগুলো এই 5টা ওষুধেই এই মুহূর্তে গরমের ওষুধ। তো এই ইনশাল্লাহ আপনারা যারা নিয়মিত ওষুধ নিচ্ছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক ওষুধ নিচ্ছেন সারা বাংলাদেশেই, গতকালকেও 10-12 জনের ওষুধ পাঠিয়েছি। ইনশাল্লাহ আপনারা নিয়মিত ওষুধ নেবেন এবং যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে নক করবেন। আর বন্ধুরা মনে রাখবেন, ইউটিউব চ্যানেলের যে ইউটিউবের ভিডিওর নিচে কমেন্টস বক্সে যদি আপনি কমেন্টস করেন বা আপনার মোবাইল নাম্বারটা লিখে দেন, আমি সাথে সাথে ব্যাক করি। ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন। তো আমার হাতে আছে হাইড্রোসল, এটা হলো তরল ইলেকট্রোলাইট। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা মুরগির ছবি আছে, একটা গরুর ছবি আছে। এই ইলেকট্রোলাইট ঘাটতি যখন গরম পড়ে তখন সব প্রাণীরই ইলেকট্রোলাইট ঘাটতি হয়, বা অনেক সময় পরিবহনের সময় ইলেকট্রোলাইট ঘাটতি হয়। এখন সারা বাংলাদেশেই গরুর লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে। ওনাদেরকেও বলবো এই ওষুধটা আগে ভাগে, যারা সন্দেহ আছে যে এলাকায় লাম্পি স্কিন ডিজিজ আছে, তারা আগের থেকে গরুকে এই ওষুধটা খাওয়াবেন, যাতে কোনো রকম ইলেকট্রোলাইট ঘাটতি না থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর বিশেষ করে কবুতর প্রেমীরা তো আপনারা এই মুহূর্তে এই ওষুধটা কোর্স করাবেন, 3 দিন 4 দিনের বা 5 দিনের কোর্স করাই দিবেন। 1 লিটার পানিতে এটা 2 মিলি বা 1 মিলি দিয়ে 5 দিন কোর্স করাইবেন, তাহলে আপনার প্রাণীর ইলেকট্রোলাইট ঘাটতি পূরণ হবে। বিশেষ করে কবুতরের খামার এবং মুরগির খামারের বাইরা, আপনারা হাঁসের খামারিরা এটা অবশ্যই ব্যবহার করবেন, এটা লফটে রাখবেন। কারণ এটা এটা বিশেষ করে এটা প্রোডাক্টটা হলো ইউরোপ থেকে আসছে। এটা ইলেকট্রোলাইট ঘাটতির জন্য এটা অপসোনিনের এই এই পণ্যটি যদি কেউ অর্ডার করতে চান আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সারা বাংলাদেশেই 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি করব। আর বন্ধুরা, সব জায়গায় হাইড্রোসল পাওয়া যায় না, এই মুহূর্তে গরম পড়ছে। আপনারা এই কমন ওষুধটা, এটা হলো জিজ বেড, এটা হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, মানে অ্যানিমেল নিউট্রিশনাল লিকুইড ফিড প্রিমিক্স। এটা এই যে ইলেকট্রোলাইট ঘাটতির জন্য অনেক সময় এটা না পেলে আপনারা এই জিঙ্ক ইউজ করবেন। খামারি মুরগির খামারি বাইরে তো এটা দাম বেশি বিধায় অনেকে ইউজ করতে পারেন না, তারা অবশ্যই জিজবেট ইউজ করবেন, জিঙ্ক ইউজ করবেন। এটা গরুর খামারি বাইরাও ইউজ করতে পারেন, হাঁস মুরগি খামারি বাইরাও ইউজ করতে পারেন। এই মুহূর্তে গরম পড়লে জিঙ্কের অভাব খুব ভোগ করে প্রাণীগুলো। এই রোগ প্রতিরোধের জন্য জিঙ্কের অভাব পূরণ করা খুব জরুরি, এই জন্য এটা ইউজ করবেন। এটা খুব কম দামে ওষুধ, 45 টাকা 100 ml। আর এটা হলো 100 ml এর দাম 175 টাকা। ওষুধের দাম আগুন পরিমাণ বাড়তেছে বন্ধুরা, স্কোয়ারের সব ওষুধ দাম বেড়ে গেছে, সব ওষুধের দামে বেড়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আমি প্রথমে বললাম হাইড্রোসল, এটা হলো 2 মিলি 1 লিটারে
জিসবেট গরুর খামারিরা প্রতি লিটার পানিতে এটা 2-3 মিলি দিবেন। আর মুরগির খামার, হাঁস মুরগির খামারে লিটারে 2 মিলি, কবুতরের খামারে লিটারে 2 মিলি। এটা গেল জিসবেট। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ গরমের জন্য, যে গরম পড়তেছে, রোগ প্রতিরোধের জন্য আপনার প্রাণীর জন্য কি করবেন। আর আমার হাতে আছে দুইটা ওষুধ, গ্লোকোলাইট আর হলো ইলেকট্রোমিন। এই দুইটাই স্যালাইন। এটা খামারে অবশ্যই এই দুটো ওষুধ যে কোনো একটা রাখা খুবই প্রয়োজন। এটা স্কোয়ারের ইলেকট্রোমিন আর এটা গ্লোকোলাইট 1 মিনিট, যে কোনো একটা আপনার খামারে অবশ্যই রাখবেন। কারণ এই মুহূর্তে গরম পড়ে, একটু গরম বেশি পড়লে আপনার এটা ইউজ করতে পারেন। এটা লিটারে 3 গ্রাম দিবেন, 1 লিটারে 3 গ্রাম দিবেন। এটা 1 লিটারে 3 গ্রাম দিবেন হাঁস মুরগির খামারে। আর কবুতরের খামারে 1 লিটারে 2 গ্রাম দিবেন। ইনশাল্লাহ বুঝতে পারছেন। এটা তো 20 টাকা দামের ওষুধ, এটা 20 টাকা দামের ওষুধ। এটা বিশেষ করে এখন শহরে প্রায় ঘরে ঘরে ছোট বাচ্চা মুরগি পালতেছেন। যারা ঘরে ঘরে বাচ্চা মুরগি পালতেছেন তারা এই ওষুধ ঘরে রাখবেন। আর বাচ্চা মুরগি কেনার পরে যারা হকার থেকে কিনছেন তারা ঠান্ডার ওষুধ দিয়ে দিবেন প্রথমেই। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এটা ইলেকট্রোমিন, ইলেকট্রোলাইট ঘাটতির স্যালাইন। আর আরেকটা হলো ও জিঙ্ক। এই সিজন চেঞ্জে মল্টিন হয়। মল্টিন হওয়ার কারণে যা পশম পড়ে যায়, কবুতরের, হাঁস মুরগির পশম পড়ে যায়। আর নতুন পশম গজানোর জন্য, পশম শক্ত হয়ে গজানোর জন্য এই ওষুধটা খুবই জরুরি। যারা ভুগতেছেন এই ধরনের প্রবলেমে তারা এই ও জিঙ্কটা ব্যবহার করবেন। এটা অবশ্য এটা হচ্ছে অনেক উন্নত জিঙ্ক। এটা নর্মাল জিঙ্ক, এটা অর্গানিক জিঙ্ক। এই অর্গানিক জিঙ্ক এটা রেনেটার ওষুধ। বিশেষ করে যারা দামি ফাউমি মুরগি টুরগি পালেন তারা এটা ব্যবহার করবেন। পাখি, দামি পাখি যারা পালেন তারা এটা ব্যবহার করবেন। এটা লিটারে পরিমাণের হলো 1 লিটারে 1 মিলি দিবেন। এটা গরু ছাগলের জন্য ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে বন্ধুরা, আজকে যে কয়টা ওষুধের, যাদের কবুতরে ডিম জমে না, ডিম পায় না, ডিম পারলেও ডিম ফুটে না, তাদের জন্য এই পিবি পার্টিটা ইউজ করতে পারেন ইনশাল্লাহ। তো এই পিবি পার্টি এটা 1 লিটারে 2 মিলি দিবেন। আর জীবাণুনাশক, এটা জীবাণুনাশক GPC8, এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করবেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আমার বনশ্রী লোকেশন বলে দিচ্ছি। বনশ্রী, রামপুরা বনশ্রী, ঢাকা। এটা হলো ডি ব্লকের, ABC-D ব্লকের রোড নম্বর 8 আলহেরা মসজিদের পাশেই আমার এখানে নিয়মিত ডাক্তার বসেন। TMC ফেট ক্লিনিক, কুকুর বেড়ালের চিকিৎসা করা হয়। ঢাকা সিটিতে যারা আছেন তারা চলে আসবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।